হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম আবার। তো এখন আমি দেখতে পাচ্ছ কোথায় আছি, দার্জিলিং মল রোডের মধ্যে আছি। তো আজকের ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি আমরা। তো আজকে আমি যাচ্ছি মহাকাল মন্দির, দার্জিলিংয়ের খুব ফেমাস এবং জাগ্রত একটা মন্দির মহাকাল মন্দির। তো এখানে আমরা যাব এখন। তো চলো তোমাদের সাথে মহাকাল মন্দিরের জার্নিটা শেয়ার করে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অভিক আর আপনাদের সবাইকে স্বাগত জানাই প্যাশন বাই হুইলস চ্যানেলে। আজকের ব্লগটা একদম স্পেশাল। আমরা এসেছি দার্জিলিংয়ের এক অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান মহাকাল মন্দিরে। পাহাড়ের কোলে শান্ত পরিবেশে এই মন্দির শুধু ঘুরতে আসার জায়গা না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতি। তো চলুন আজকে ঘুরে দেখি দার্জিলিং মহাকাল মন্দিরের আর জানি এই স্থানটার কিছু মাহাত্ম্য। মহাকাল মন্দির দার্জিলিং মলের ঠিক পাশেই অবস্থিত এক শান্ত পাহাড় চূড়ায়। প্রায় 2100 মিটার উচ্চতায় এই জায়গাটি স্থানীয় ভাষায় অবজারভেটরি হিল নামেও পরিচিত। মন্দিরে পৌঁছাতে একটু হাঁটতে হয়, কিন্তু সেই হাঁটার মধ্যেও আছে এক আধ্যাত্মিক টান। এই যে আমি এখন মন্দিরের প্রবেশ পথ দিয়ে যাচ্ছি, তো এখান থেকেই শুরু হচ্ছে মন্দিরের সিঁড়ি দিয়ে ওঠার রাস্তাটা। এই মন্দিরে উপরে উঠতে গেলে কিছুটা কষ্ট করে আপনাদের পায়ে হেঁটেই উঠতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো পাহাড়ের মাঝে সুন্দর রাস্তা দিয়ে আপনি হেঁটে উঠতে উঠতে একটা আলাদাই অনুভূতি অনুভব করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মেরই প্রভাব রয়েছে। এখানে একসঙ্গে আপনি পাবেন মহাদেবের আরাধনা এবং বৌদ্ধ স্তূপ। এমন সহাবস্থান এই পাহাড়ি অঞ্চলের ধর্মীয় সহিষ্ণুতা এবং মিলনের প্রতীক। মন্দিরের মূল গর্ভগৃহের মূর্তিটি হল ভগবান মহাকাল শিবের এক ভয়ঙ্কর রূপ, যিনি সময় ও মৃত্যুর প্রভু। বলা হয় এখানে প্রাচীনকাল থেকে সাধু সন্ন্যাসীরা তপস্যা করতেন। এমনকি স্থানীয়দের বিশ্বাস এই জায়গায় একসময় গুরু পদ্মসম্ভব ধ্যান করেছিলেন। মন্দিরে প্রতিদিন পুজো হয়। স্থানীয় নেপালি ও লেপচা সম্প্রদায়ের মানুষরা ভক্তি ভরে এখানে আসেন। ঘণ্টার ধ্বনি আর ধূপের গন্ধে যেন সময় থেমে যায়। বন্ধুরা, শুধু ধর্মীয় দিকই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই পেছনের দিক থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, যেন ঈশ্বর স্বয়ং আশীর্বাদ করছেন পাহাড়কে। প্রায় মন্দিরে ভান্ডারা ও প্রসাদ বিতরণ করা হয়। আমরাও খেয়ে নিয়েছিলাম এই ভান্ডারার খিচুড়ি, আলুর তরকারি, পায়েস আর মিহিদানা। তো এই ছিল আজকের ব্লগ, দার্জিলিং মহাকাল মন্দির ওয়াকথ্রু। যে কোনো দার্জিলিং ভ্রমণের সময় এই জায়গাটা মিস করবেন না। এখানে শুধু পাহাড়ের নয়, আত্মার শান্তিও মেলে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অভিক, ফিরে আসবো আরও এক নতুন যাত্রা নিয়ে প্যাশন বাই হুইলসের পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ঘুরে বেড়ান আর জীবন উপভোগ করুন।